হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল শাহি মোরগ পোলাও। হোটেলের মোরগ পোলাওটা চিকেনটা আলাদা রান্না করে এবং পোলাওটা যখন আলাদা রান্না করে একসাথে সার্ভ করা হয়, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ঈদে নিজের পরিবার কিংবা মেহমান আপ্যায়নের জন্য এইভাবে মোরগ পোলাওটা তৈরি করে দিতে পারেন, সবাই খেয়ে পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে প্রায় 1.5 কেজি থেকে একটু বেশি পরিমাণে চিকেন আছে, আর চিকেনটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, প্রায় 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ফ্যাটানো টক দই। আর এবার এই চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। আর এভাবে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। মোরগ পোলাও তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব, সেজন্য একটার অর্ধেকটা পরিমাণ জয়ফল দিয়ে দিচ্ছি, আর জয়ত্রী থেকে 2টা ফুলের মতো পাপড়ি দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও দিতে পারেন। শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর এই শাহি জিরাটা যে কোনো মশলার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই মশলাগুলোকে কাঁচা অবস্থায় একটা ব্লেন্ডারের জারে একটু গুঁড়া করে নেব, বা শিলপাটাও এটাকে গুঁড়া করে নিতে পারেন। এবার চুলায় একটা হাঁড়ি চড়িয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে একটা গোল্ডেন ব্রাউন কালার কিংবা বেরেস্তার মতো করে নেব। পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে আসবে। আর পেঁয়াজের কালারটা যখন এরকম চলে আসবে, তখন এখানে 1 স্টিকের মতো দারুচিনি আর 3টার মতো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। এবার এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে অ্যাড করে দিয়েছি কাজু বাদাম বাটা 1/3 কাপের মতো দিয়েছি, আর কাজু বাদামটাকে ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই, 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি টমেটো সস, সাথে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি গুঁড়া করে রেখেছিলাম ব্লেন্ডারে। মশলাটা প্রায় 3 টেবিল চামচের মতো হয়েছে। দিয়ে দিচ্ছি 4-5টির মতো কাঁচা মরিচ, সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এটাকে জাস্ট মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কারণে এটা থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে, আর এটাকে এভাবে একটু পরপর নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে জাল করা তরল দুধ 2 কাপের মতো। আর এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন মাংসের পিসগুলো ভেঙে না যায়। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসে, আর চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে দেব। আর মাঝে মাঝে একটু হাতল ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আপনারা চাইলে ওপর থেকে ঘি আর বেরেস্তা দিতে পারেন। আমি আর কিছুই দিচ্ছি না, কারণ আমি মাঝামাঝিতে দিয়েছি। চিকেনের গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি বাকি প্রিপারেশনটা করে নেব। এবার একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1টার মতো তেজপাতা, 2 স্টিকের মতো দারুচিনি, আর 2-3টার মতো সবুজ এলাচ। আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে তেলটাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে এই পেঁয়াজ আর আদা বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব। যখন এই সমস্ত কিছু একটু ভাজা হয়ে যাবে, একটা সুঘ্রাণ চলে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। চালটা আমি আগে থেকে ধুয়ে পানিতে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে এখানে পানি ছড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনাদের পোলাওয়ের চাল যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু তেল মশলা সব কিছুই বাড়িয়ে দিতে হবে। চালটাকে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তার মানে এখানে 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। একটা টিপস শেয়ার করছি, আর সেটা হচ্ছে যখন আপনারা 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল রান্না করবেন তখন এখানে ডাবল পরিমাণ থেকে হাফ কাপ পরিমাণ পানি কম দিবেন, এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে।
আর চালটা যদি নতুন হয়ে থাকে তাহলে হাফ কাপ পরিমাণ পানি এমনিতেই কম দেওয়া লাগে। একটু ঢেকে দিয়েছি। চাল আর পানির পরিমাণ যখন একটু সমান হয়ে গেছে তখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। আর চুলার ফ্লেমটা বন্ধ করে 20 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠিক 20 মিনিট পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে ওপরের চালগুলো একটু নিচের দিকে, নিচের চালগুলো একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি। এতে করে ওপরের ভাতগুলো একদম ড্রাই হয়ে যাবে না, নিচের ভাতগুলো একদম নরম হয়ে যাবে না। একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কয়েক ফোঁটার মতো জর্দার রং দিয়ে দিচ্ছি। আমি যে চিকেন পিসগুলো রান্না করেছিলাম সেই চিকেন পিসগুলো এখানে ওপরে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 3টির মতো সিদ্ধ ডিম। আমি এই মোরগ পোলাওটাকে কিছুটা পরিমাণ দমে রেখে দেব, সেজন্য আমি এইভাবে ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এইভাবে না দিয়ে সরাসরি প্লেটেও সার্ভ করতে পারেন। তবে এইভাবে চিকেন পিসগুলোকে পোলাওয়ের সাথে দমে রাখলে এর সুঘ্রাণটা আরও বেশি পরিমাণে ছড়ায়। এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো, তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এর থেকে এত চমৎকার একটা ফ্লেভার আসা শুরু হয়েছে। আর ওপরে একটা চিকেন পিস দিয়ে দিচ্ছি আর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এই চিকেনের গ্রেভিটা দিয়ে পোলাওটা খেতে কিন্তু অসাধারণ। আর এই ঈদে নিজের পরিবারের লোকজন কিংবা আত্মীয় স্বজনের জন্য এইভাবে মোরগ পোলাওটা সার্ভ করে দিতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। আর এই মোরগ পোলাওয়ের স্বাদটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।